ধারাবাহিকতা থাকতো না। অনেক সময় দেখেছি, আর আমি তো আপনারা দেখেছেন আমি সব জায়গায় আসলে কাজ করেছি। আমার প্রধান কাজটাই হচ্ছে অভিনয় করা। সেখানে প্ল্যাটফর্মটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু আমি সব জায়গাতেই একসাথে কাজ করি সমান সময়ে, তো আমার জন্য সবসময় ধারাবাহিকে অনেকটা সময় দেওয়াও সম্ভব হয়নি, সেটাও একটা কারণ। আমার কাজটা তো আসলে আমার অভিনয় নিয়ে দর্শকের কাছে পৌঁছানো, রাইট? তো সেটা যদি দর্শক টেলিভিশনে পছন্দ করেন, সেটা আমি টেলিভিশনের স্টোরি টেলিং একরকম, এক ধরনের গল্প হয়, দর্শকও একরকম। সিনেমায় যখন আমি কাজ করছি তখন সেখানকার গল্প, সেখানকার এনভায়রনমেন্ট, দর্শক আলাদা। তো আমি প্ল্যাটফর্ম ভেদে আমি পারফরমেন্স করতেই পছন্দ করি এবং দর্শকের কাছে পৌঁছাতে চাই। তো আই থিঙ্ক ভালো গল্প, সেই জন্য ভালো টিম, ভালো ডিরেক্টর ইম্পর্টেন্ট আমার জন্য। সেটা হচ্ছে যে মাস্টার অলরেডি আমরা ইন্টারন্যাশনাল রটরডেম ফিল্ম ফেস্টিভ্যালে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইন করেছি। মাস্টার সামনে রিলিজ দেওয়া নিয়ে ডিরেক্টর রেজওয়ান শাহরিয়ার সুমিত অলরেডি ভাবছেন এবং প্রসেস চলছে, তো আপনারা জানতে পারবেন সামনে। এবং আমার মনে হয় দর্শক যারা হলে এসে দেখবেন তাদেরও ভালো লাগবে, কারণ সেখানে মানুষের গল্প আছে। মানুষ আসলে দিন শেষে তো হ্যাঁ, অনেক আমরা কি বলবো, ফ্যান্টাসি দেখতে চাই, রিয়ালিটিও দেখতে চাই, জীবনকেও নানাভাবে আসলে দেখতে চাই। তো সেই দেখার জায়গাটা সবসময় টেলিভিশন এবং সিনেমা বরাবর পড়ে গেছে। দ্যাট অথেন্টিসিটি, সোলফুলনেস, এবং এই যে একটা মোহগঞ্জ নামে একটা উপজেলার গল্প, এটা বৈশ্বিক হয়ে ওঠা, বৈশ্বিক রাজনীতির আসপেক্টে। তো আমার কাছে মনে হচ্ছে এগুলো দর্শক ওখানে এনজয় করেছেন। তারপরে প্রধান বলে আমি কাজ করেছি। অবশ্যই আফিয়া চরিত্রটা পুরোটা গল্পকে কানেক্ট করে। সবগুলো গল্প কম্পার্টমেন্ট ওয়াইজ আলাদা থাকে, আফিয়া চরিত্রটার কাছে এসে সবগুলো গল্প গোল হয়ে একসাথে একটা কানেকশন তৈরি হতে থাকে। সো আমার কাছে মনে হচ্ছে আফিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার অ্যান্ড মেইন ক্যারেক্টার এই সিনেমার। এবং তানিম নূরের সাথে কাজ করার আগের এক্সপিরিয়েন্স থেকে আমার এই টিমের সাথে আমি কাজ করতে চেয়েছি এবং আমার ভালো লেগেছে কাজ করতে।